ফিফা বিশ্বকাপ 2026-এর আজ তৃতীয় দিন। 4টি ম্যাচে মাঠে নামবে কাতার বনাম সুইজারল্যান্ড, ব্রাজিল বনাম মরক্কো, হাইতি বনাম স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া বনাম তুর্কি। দেখুন ম্যাচগুলোর সময়সূচি, সঠিক প্রেডিকশন এবং যেভাবে দেখবেন। আগের ম্যাচগুলোর যে প্রেডিকশনগুলো আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু সঠিকভাবে হয়েছে, তাই আশা করি আজকের 4টি ম্যাচও আমরা সঠিকভাবে প্রেডিক্ট করতে পারবো। ফিফা বিশ্বকাপের তৃতীয়তম দিনে আজ 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে মোট 8টি দলের। প্রথম বি গ্রুপের খেলায় মাঠে নামবে কাতার ও সুইজারল্যান্ড, সি গ্রুপের খেলায় মাঠে নামবে ব্রাজিল ও মরক্কো এবং সি গ্রুপের আরেকটি ম্যাচে মাঠে নামবে স্কটল্যান্ড ও হাইতি এবং ডি গ্রুপের ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও তুর্কি। এবার দেখুন প্রথম ম্যাচ কাতার ও সুইজারল্যান্ড। এই ম্যাচটি নিয়ে একটি পার্সেন্টেজ প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কাতারের ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 6%, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে 14% এবং সুইজারল্যান্ডের ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 80%। এবং সর্বশেষ আমরা যদি কাতার ও সুইজারল্যান্ডের ম্যাচগুলো দেখি, তবে সেখানে দেখা যাচ্ছে কাতার সর্বশেষ 5 ম্যাচে মাত্র 2টি ম্যাচ ড্র করেছে এবং 3টি ম্যাচ হেরেছে, কোনো ম্যাচ জয় পায়নি। বিপরীতে সুইজারল্যান্ড সর্বশেষ 5 ম্যাচে 3 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে ও 1 ম্যাচ জয় পেয়েছে। এবার দেখুন এই ম্যাচটির সময়সূচি। এই ম্যাচটি শুরু হবে আজ দিবাগত রাত 1টায়। মাঠে নামবে কাতার ও সুইজারল্যান্ড, অর্থাৎ 14 জুন রাত 1টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে আমরা বেছে নেব সুইজারল্যান্ডকে। এই ম্যাচে সুইজারল্যান্ড খুব সহজে জয় পাবে, তাই তো কোনো সন্দেহ ছাড়াই সুইজারল্যান্ড ম্যাচটি জিততে চলেছে। এরপর পরের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও মরক্কো। এই ম্যাচটি নিয়েও একটি পার্সেন্টেজ আমি আপনাদেরকে দিলাম, সেখানে ব্রাজিলের জয়ের সম্ভাবনা রয়েছে 57% এবং ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে 25% এবং মরক্কোর ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে মাত্র 18%। আমরা যদি ব্রাজিল ও মরক্কোর শেষ কিছু ম্যাচের ফলাফল দেখি, তবে সেখানে দেখা যাচ্ছে ব্রাজিল সর্বশেষ 5 ম্যাচে জয় পেয়েছে, 3 ম্যাচে 1 ম্যাচ ড্র করেছে এবং 1 ম্যাচ হেরেছে। বিপরীতে মরক্কো সর্বশেষ 5 ম্যাচের ভিতর 3 ম্যাচ জয় পেয়েছে এবং 2 ম্যাচ ড্র করেছে। এই ম্যাচটি শুরু হবে আজ, অর্থাৎ আজ দিবাগত ভোর 4টায় ব্রাজিল ও মরক্কো মাঠে নামবে। 14 জুন ভোর 4টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে আমরা বেছে নেব ব্রাজিলকে। ব্রাজিল খুব সহজে হয়তো মরক্কোকে হারাতে পারবে না, কিন্তু 1-0 বা 2-1 ব্যবধানে ব্রাজিল মরক্কোকে হারাতে পারে। এই ম্যাচে ব্রাজিল জয় পাবে। এরপর পরের ম্যাচ স্কটল্যান্ড ও হাইতির। এই ম্যাচটি নিয়েও একটি পার্সেন্টেজ প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্কটল্যান্ডের ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 62%, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে 22% এবং হাইতির মাত্র 16% ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে। এবার আমরা যদি হাইতি ও স্কটল্যান্ডের শেষ 5 ম্যাচের দিকে তাকাই, তবে সেখানে দেখা যাচ্ছে হাইতি জয় পেয়েছে 2টি ম্যাচে এবং 2টি ম্যাচ হেরেছে ও 1টি ম্যাচ ড্র করেছে। বিপরীতে স্কটল্যান্ড শেষ 5 ম্যাচের ভিতর 3 ম্যাচ জয় পেয়েছে এবং 2 ম্যাচ হেরেছে। এই ম্যাচটির সময়সূচি দেখুন। এই ম্যাচটি শুরু হবে 14 জুন বাংলাদেশ সময় সকাল 7টায়। মাঠে নামবে হাইতি ও স্কটল্যান্ড। এই ম্যাচে আমরা বেছে নেব স্কটল্যান্ডকে। এই ম্যাচে স্কটল্যান্ড জয় পাবে এবং কোনো সন্দেহ ছাড়াই স্কটল্যান্ড ম্যাচটি জিততে চলেছে। এবার দেখুন তার পরের ম্যাচ অস্ট্রেলিয়া ও তুর্কি। এই ম্যাচটি নিয়েও একটি পার্সেন্টেজ প্রকাশ করা হয়েছে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা রয়েছে 19%, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে 25% এবং তুর্কির ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 56%। এবার আমরা যদি শেষ 5 ম্যাচের দিকে তাকাই অস্ট্রেলিয়ার, তবে সেখানে দেখা যাচ্ছে কোনো ম্যাচে তারা জয় পায়নি, 4টি ম্যাচ হেরেছে ও 1টি ম্যাচ ড্র করেছে। বিপরীতে তুর্কি শেষ 5 ম্যাচের ভিতর 4টি ম্যাচে জয় পেয়েছে এবং 1টি ম্যাচ ড্র করেছে, তাই তুর্কি অনেকটাই এগিয়ে থাকবে। তবে এই ম্যাচটির সময়সূচি আপনারা দেখে নিন। এই ম্যাচটি শুরু হবে আগামীকাল, অর্থাৎ 14 জুন বাংলাদেশ সময় সকাল 6টায়। মাঠে নামবে তুর্কি ও অস্ট্রেলিয়া। এই ম্যাচে আমরা অস্ট্রেলিয়াকে বেছে নেব, অর্থাৎ এই ম্যাচে একটি অঘটন হতে চলেছে এবং সেটি অস্ট্রেলিয়া অঘটন করতে পারে। অর্থাৎ এই ম্যাচে আমরা অস্ট্রেলিয়াকে বেছে নেব এবং অস্ট্রেলিয়া ম্যাচটি জয় পেতে পারে, আবার ড্র করতে পারে। তবে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ তুর্কি ম্যাচটি হয়তো জিতবে না, অস্ট্রেলিয়ায় জিতবে বা অস্ট্রেলিয়া ড্র করবে। তো এই ম্যাচগুলো আপনারা কিভাবে দেখবেন চলুন আপনারা দেখে নেই। এই ম্যাচগুলো আপনারা টিভির মাধ্যমে টি স্পোর্টস, সময় টিভি এবং বিটিভির মাধ্যমে দেখতে পারবেন। আর যারা অন্য উপায়ে দেখতে চান তার জন্য আমি স্ক্রিনে একটি অ্যাপস দিয়ে দিয়েছি, গুগল থেকে নামিয়ে খেলাগুলো দেখতে পারবেন।